যে মাননীয় মুখ্যমন্ত্রী মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সমস্ত রকম সুযোগ সুবিধা এবং দেশের মান উজ্জ্বলের জন্য তিনি যেসব প্রকল্পগুলো ঘোষণা করেছেন তাতে আন্তর্জাতিক পুরস্কারও পেয়েছে এবং তাকে যাতে পুনরায় আবার নির্বাচিত করে এবং এই উন্নয়নটা যেভাবে উন্নয়ন চলছে সেই উন্নয়ন যাতে আরও বেশি করে করতে পারেন সেই সুযোগ দেওয়ার জন্য মানুষের কাছে আমি আবেদন করব। এই যে আপনাদের যে সরকার যে দুয়ারে সরকার যে প্রোগ্রাম করছে, বিরোধীরা বলছে যে সরকার তাহলে কি কোনো কাজ করেনি বলেই তাহলে দুয়ারে সরকার? ভুল কথা। যে প্রকল্পগুলো ঘোষণা আছে জনপ্রিয় প্রকল্প যেগুলো, যেমন আপনার কন্যাশ্রী থেকে আরম্ভ করে আপনার ওই বার্ধক্য ভাতা, জয় জোহর, জয় বাংলা, তারপরে আপনার ওই শিক্ষাশ্রী, তারপরে হচ্ছে আপনার ওই কার্ড যেটা ওই স্বাস্থ্যসাথী কার্ড, এসবগুলো তো জনপ্রিয় প্রকল্প। এইগুলো অনেকে হয়তো নাও পেয়ে থাকতে পারে, সবাই জন্য এটা সবাই পাবে। তার জন্য তাদের কাছে এসছে সরকারি, তাদেরকে অফিসে বিডিও অফিসে না গিয়ে তাদের গ্রামেতে দুয়ারে সরকারের লোক আসছে, অফিসাররা আসছে, সেখানে এসে তাদের নামগুলো নথিভুক্ত করছে এবং তারা সেগুলো পেয়ে যাচ্ছে। দেখুন, এখানে উদ্যোক্তা আছেন জয়ন্ত নস্কর মেমোরিয়াল স্পোর্টস একাডেমি। আমরা সবাই একসঙ্গে প্রাথমিক আলোচনায় আমরা ঠিক করেছিলাম যে 1000 জন যাতে রক্ত দিতে পারেন সেই মতো আমরা ব্যবস্থা রেখেছিলাম। কিন্তু দুঃখের বিষয় আমাদের অনেক লোককে ফিরিয়ে দিতে হচ্ছে। 1000 অনেকক্ষণ আগেই পেরিয়ে গেছে, তাও অনেকে জোর জার করে এসে মানে তারা রক্ত দেবেই, কেননা তারা প্রয়াত নেতার প্রতি তারা এতটাই শ্রদ্ধাশীল। জয়ন্ত নস্করের নামে কিছু হলেই লোকজনের যে স্বতঃস্ফূর্ত সাড়া দেখেছি, যে উন্মাদনা আমরা দেখেছি, সেটা সত্যি মানে অকল্পনীয়। তার মৃত্যুর 4 বছর পরেও তার স্মৃতি এখনও অটুট আছে এবং আগামী দিনেও জয়ন্ত নস্কর এরকম তার প্রত্যেকটা অনুরাগের মধ্যে বেঁচে থাকবে এবং সেটার জন্য আমরা প্রত্যেক বছর এইসব নানা রকম অনুষ্ঠানের মাধ্যমে তাকে স্মরণ করি। এই যে আজকে স্বেচ্ছায় রক্তদান শিবির যেটা হচ্ছে, এছাড়াও আর কি ধরনের অনুষ্ঠান হচ্ছে? এর সঙ্গে আমরা আজকে আমাদের দুটো মানে রক্তদান শিবিরের সঙ্গে সঙ্গে স্মরণ সভা ছিল এবং সেই সঙ্গে আপনারা ওদিকে দেখছেন একটা বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা চলছে। রোটারি ক্লাব অত্যন্ত জনপ্রিয় একটা আন্তর্জাতিক সংস্থা, তারা কলকাতার মার্সি হসপিটাল, আমি বর্তমানে যেখানে কর্মরত সেই পাঁচটি থানার অন্তর্গত আছে মার্সি হসপিটাল, তাদের সহযোগিতায় এখানে প্রসূতি বিভাগের একজন বিশেষজ্ঞ এবং শিশুরোগ বিশেষজ্ঞ একজন আছেন এবং সাধারণ মানে জেনারেল মেডিসিনের একজন আছেন। এই 3টে স্তরের এখানে স্বাস্থ্য পরিষেবা বিনামূল্যে দেওয়া হচ্ছে। যারা আসছেন তারা সেখানে স্বাস্থ্য পরিষেবা নিচ্ছে। ওষুধপালাও কি দেওয়া হচ্ছে? সেই সঙ্গে যতটা ওষুধ এখানে তাদেরকে প্রেসক্রাইব করছেন ডাক্তারবাবুরা, যতটুকু এখানে অ্যাভেলেবেল আছে আমরা তাদেরকে দেওয়ার চেষ্টা করি। এখনো পর্যন্ত কিরকম পেশেন্ট মানে চিকিৎসা হয়েছে মানে বিনামূল্যে? পেশেন্ট মোটামুটি 3টে ক্ষেত্রে প্রায় 6 হয়ে গেছে। আজকে ক্যাম্পটাও ওনারা পথ ভুলে মানে এখানে আসার বদলে ক্যানিংয়ে চলে গেছিলেন, ওনাদের আসতে একটু দেরি হয়েছে, তার ফলে অনেক লোক ফিরে গেছেন। তাও ওনারা শুরু করেছেন প্রায় 12:30। তার এই মাত্র ধরুন 2 ঘন্টা হয়েছে, 1.5 ঘন্টা হয়েছে, তার মধ্যেই প্রায় 150-র কাছাকাছি 3টে বিভাগে ওনারা নেই কিন্তু কুপন ছাড়া পাঠাচ্ছি। কি নাম আপনার? আমার নাম আনারুল বই। কি দিল আপনার? গাছ দিয়েছে, অনেক কিছু দিয়েছে। এই যে জয়ন্তবাবুর যে স্মরণ মানে সভা, সেখানে গাছ দিয়েছে, গাছ কি আপনারা রোপণ করবেন? হ্যাঁ, রোপণ করবেন। কেমন লাগছে এই যে গাছ দিয়েছে? ভালো লাগছে। আর তো গামলা দিয়েছে, গামলাতেও তো আপনারা জলও দিতে পারবেন, গাছের জলও দিতে পারবেন। তার সাথে সাথে সামাজিক কাজকর্ম আজকের যে অনুষ্ঠান হচ্ছে, কি বলবেন? দেখুন, প্রয়াত বিধায়ক জয়ন্ত নস্কর মানে মানুষের কাছে আবেগ, ছাত্র, শিক্ষক, যুবক, মহিলা সকলের কাছে সুন্দরবনের একটা আবেগ। জয়ন্ত নস্কর এই আবেগ আমাদের দৃঢ় বিশ্বাস যে 50 বছর ধরে এই আবেগ প্রবহমান থাকবে। তিনি যেভাবে উন্নয়ন করেছেন এবং মানুষের যেভাবে সোশ্যাল ওয়ার্কের মাধ্যমে তিনি শুধু বিধায়ক নয়, ছাত্র, শিক্ষক এবং বুদ্ধিজীবী মানুষকে যেভাবে তিনি উদ্বুদ্ধ করে গেছেন, এটা
সমস্ত স্তরের সামাজিক মানুষ বা সমাজের মানুষ তার কথা স্মরণ করে চলবে এবং 50 বছর ধরে আমাদের দৃঢ় বিশ্বাস এই তার যে আবেগ, জয়ন্ত নস্কর মানে যে আবেগ, এবং পরবর্তীকালে তার সুযোগ্য পুত্র আমরা বাপ্পাদিত্য নস্করকে পেয়েছি এবং তাকে উনি যে মানুষের সারা সুন্দরবনের মানুষ যে আবেগ, এই রক্তদানের মাধ্যমে আমরা যা প্রত্যাশা করিনি আজকের, সেটা মানে কাঙ্ক্ষিত যেটা মানে ছিল না, সেটা আমরা আজকের যে 1200+ এখানে মানুষ, তার মধ্যে বিশেষ করে মহিলা 50%-এর ঊর্ধ্বে মহিলা এবং সংখ্যালঘু সম্প্রদায়ের মহিলা, আদিবাসী মহিলারা যে এত করে মানে অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন, এটা কিন্তু আমরা ভাবতে পারিনি। আপনার নাম? নিমাই মালিক, শিক্ষক, চুনাখালী হাটকলা ও বৈতনিক প্রোগ্রাম হচ্ছে আর কি ধরনের অনুষ্ঠান হচ্ছে? আপনারা প্রত্যেকেই শুনেছিলেন আমাদের গোসবার যিনি এমএলএ ছিলেন শহীদ জয়ন্ত নস্কর মহাশয়, করোনাকালে তিনি মারা যাওয়ায় তার সেই স্মৃতিকে আঁকড়ে ধরে আমরা জয়ন্ত নস্কর মেমোরিয়াল স্পোর্টস একাডেমি গঠন করেছিলাম এবং এই একাডেমি গঠনের মধ্য দিয়ে প্রতি বছর তারই মৃত্যুবার্ষিকী উপলক্ষে আমরা রক্তদান শিবির, স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করে থাকি এবং সেই সাথে তিনি খেলাধুলার প্রতি অত্যন্ত যত্নশীল ছিলেন এবং তার আগমনে সুন্দরবনের গোসবা বাসন্তীর বহু মৃতপ্রায় ক্লাব উজ্জীবিত হয়েছিল। এই জন্য সেই দিনটাকেও বেছে নিয়ে আজকের আমরা 16 দলীয় নকআউট মিনি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছি। আর শুধু এটা রক্তদান শিবির বললে ভুল হবে, এটা রক্তদান উৎসব। এই রক্তদান উৎসব থেকে প্রত্যেকটা রক্তদাতার কাছে আমরা একটি করে চারা গাছ তুলে দিয়ে তাদের কাছে এই বার্তা দিতে চেয়েছি, আগামী দিনে আমাদের সুন্দরবন, আমাদের সমাজকে যদি বাঁচাতে হয় তাহলে কিন্তু বৃক্ষের বিকল্প নেই। কারণ যেভাবে বিশ্ব উষ্ণায়ন আমাদের গ্রাস করছে, সেখান থেকে আমাদের যদি বাঁচতে হয় তাহলে বেশি করে বৃক্ষ রোপণ করতে হবে। আমাদের এই রক্তদানের মধ্য দিয়ে সেই বার্তাই কিন্তু আমরা সবাইকে দিয়েছি। কী গাছের চারা বিতরণ করা? এখান থেকে ফলের গাছ ছিল, আম ছিল, পেয়ারা ছিল, লেবু ছিল, সেই সাথে সাথে কাঠের গাছ, দামি মেহগনির যে চারাটা, সেটাও কিন্তু আমরা দিয়েছি মানুষকে। শুনছি নাকি পুরো 1000-এর উপরে, প্রায় 1200-র মতন আপনারা? 1200 নয়, প্রায় 1500-এর কাছাকাছি। পরিসংখ্যানটা যেহেতু এখনও ক্লোজ হয়নি, সেজন্য সঠিক পরিসংখ্যান বলতে পারছি না, তবে আমরা দুটো ব্লাড ব্যাংক মিলিয়ে যে রিপোর্টটা পেলাম, প্রায় 1500-এর কাছাকাছি রক্তদাতা রক্ত দিয়েছেন এবং উল্লেখ্য পুরুষের তুলনায় মহিলা কিন্তু বেশি রক্ত দিয়েছেন। আপনার নাম? আমি বাপ্পাদিত্য হলি, সম্পাদক, জয়ন্ত নস্কর মেমোরিয়াল স্পোর্টস একাডেমি। আমি বিশ্বজিৎ, আপনারা দেখছেন টাইগার নিউজ বাংলা। সুন্দরবনের সোদা মাটির নোনা জলের সব খবর, সবার খবর, মানুষের পাশে, মানুষের সাথে। টাইগার নিউজ বাংলা।